আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এর আগে একবার এইটা সার্কুলারটা দিয়েছিল, আবার নতুন করে সার্কুলারটা দিয়েছে। তো যারা আপনারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে চান, তারা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, আপনার শিক্ষাগত যোগ্যতা, কারা, কারা আবেদন করতে পারবে। এখানে এসএসসি পাশে, এইচএসসি পাশে, অনার্স পাশে পদসংখ্যা রয়েছে এবং বয়স, আবেদনের প্রসেস সকল কিছুই আপনাদেরকে দেখাবো সার্কুলারটা নিয়ে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো এখানে বলা আছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। ১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেডে একটি পদ রয়েছে। তো সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম দেখলেন বা যে সাবজেক্টগুলোর নাম দেখলেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে শিক্ষা জীবনে তৃতীয় স্টেজ, অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু টু পয়েন্টের নিচে হইলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ 2.25 এর নিচে আসলে আপনার রেজাল্ট থাকলে অনার্সে আবেদন করতে পারবেন না। ২ নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, গ্রেড হচ্ছে ১০, একটি পদ রয়েছে। হিসাব রক্ষণ কর্মকর্তা আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা ফাইন্যান্স অথবা ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, দুঃখিত, মাস্টার্স পাস করে থাকেন, স্নাতকোত্তর লেখা আছে তো, যার কারণে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে ৪ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বলা আছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি আ অফিস সহকারী কাম ক সরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে এই পদটাতে আবেদন করতে চান, অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, যেখানে ৪ টি পদ রয়েছে। এরপরে অফিস সহায়ক নামে একটি পদ রয়েছে। আপনারা নাম শুনে আছেন। অফিস সহায়ক পদটা খুবই কমন একটা পদ। ২০তম গ্রেডের মধ্যে ৪ টি পদ রয়েছে। এখানে চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করা যায়। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে বেশ কিছু ইনস্ট্রাকশন দেখতে হবে, যেটা হচ্ছে বয়স। ১ নম্বরে হচ্ছে বয়সটা কিন্তু অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে আপনার থাকতে হবে। ৩২ বছরের পরে কিন্তু সরকারি চাকরিতে আর আবেদন করা যায় না। সর্বশেষ যে নীতি নির্ধারণ করা আছে নীতিমালা অনুযায়ী। আর আপনি যদি আবেদন করতে চান, নিজে যদি আবেদন করতে পারেন বা নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি থেকে থাকে, সেক্ষেত্রে বিইপিআরসি টেলিটক.com বিডি, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে 01775 58 303 12, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনটা কিন্তু ২৮ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। অর্থাৎ আবেদন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি যখন আবেদনটা শুরু করবেন, সকল তথ্য পূরণ করবেন। পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে একটা ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। এরপরে আপনার এখানে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী যে ফি জমা দিতে হয়, সেই ফি কিন্তু জমা দিতে হবে। যেমন এখানে বলা আছে ১ থেকে ২ নম্বর পদ যেটা, ৯ এবং ১০তম গ্রেডের সরকারি ফি ৳২২৩ আর ২০তম গ্রেডের ফি যেটা, সেটা হচ্ছে আপনার ৫৬-৫৬ টাকা। আর ১৬তম গ্রেডের যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটার জন্য ৳১১২ ফি জমা দিতে হবে। আর কিভাবে ফি জমা দিবেন? ফিটা আপনি নিজেই জমা দিতে চাইলে এসএমএস করতে হবে টেলিটক সিমের যে নাম্বারে। তো বিইপিআরসি স্পেস লিখে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 222 নাম্বারে সেন্ড করে দিবেন।
পরবর্তীতে যে পিন নাম্বার দেওয়া হবে আপনারা আবার বিইপিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনার আবেদনের পেমেন্টটাও হয়ে যাবে এবং আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন সার্কুলার সম্পর্কে সকল তথ্য। তো যারা আবেদন করতে চান 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করবেন। তো এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।